তা আজকে যে পবিত্র ভক্তের কথা জানবো বাবা, যার নাম ছিল গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন দিন ভিখারী। এ জগতে ভগবানকে পেতে হলে আগে ভিখারি হতে হবে, আগে যে কাঙাল হতে হবে বাবা। এ জগতে যে ভিখারি হয়েছে সেজন্য আমার ভগবানকে পেয়েছে। তা গোবিন্দ ঘোষ ছিলেন দিন ভিখারী। প্রতিদিন তার ভিক্ষা করে ক্ষুধা নিবৃত্তি হতো। ভিক্ষে করে যতটুকু পেত রন্ধন করে গৌর হরিকে সেবা দিত। গৌর হরিকে সেবা দিত আর নয়নের জলে ভগবানকে ডাকতেন। নয়নের জলে ভগবানকে ডাকতেন গোবিন্দ ঘোষ। যদি তুমি ভগবান তবে কেন দুঃখ দাও দয়া, তবে কেন দুঃখ দাও। যদি তুমি তবে কেন দুঃখ দাও দয়া, তবে কেন দুঃখ দাও। যদি তুমি কেন দুঃখ দাও দয়া, তবে কেন দুঃখ দাও। যদি তুমি তবে কেন দুঃখ দাও দয়া, তবে কেন দুঃখ দাও। তুমি যে তুমি যে তুমি তো সকলের কারণ দয়া, তুমি তো সকলের কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি তো সকলের কারণ দয়া, তুমি তো সকলের কারণ। তুমি যে তুমি যে তুমি তো সকলের কারণ দয়া,
যদি তুমি ভক্তেরি তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও। দেখো দেখা আজকে যখনই বাবা গোবিন্দ ঘোষ নয়নের জলে ভগবানকে ডাকলে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না দুটো জিনিস, একটা হচ্ছে কোন ভক্তের অহংকার, আর একটা হচ্ছে কোন ভক্তের চোখের জল। যখনই গোবিন্দ ঘোষ নয়নের জলে ভগবানকে ডাকলেন মা, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, গোবিন্দ আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? ভক্তের চাওয়াটা দেখুন মা, কি চাইছে? গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমি অন্য কিছু চাই না, আমি শুধু চাই তোমার সঙ্গী হতে। গৌরহরি বলছে, গোবিন্দ এটা তুমি চেও না, এটা তুমি চেও না গোবিন্দ। জানো গোবিন্দ, যেজন আমাকে ভালোবাসে আমার সর্বপ্রথম হলো তাকে রাস্তার কাঙাল করে দিয়া, তাতেও আমার শান্তি হয় না, তাকে আমি রাস্তার ভিখারি বানিয়ে দিই। তাই এটা তুমি চেও না গোবিন্দ, তুমি অন্য কিছু চাও। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় অন্য কিছু চাইবার জন্য তো তোমাকে ডাকিনি, অন্য কিছু চাইবার জন্য তো তোমাকে ডাকিনি, আমি অন্য কিছু চাই না, আমি শুধু চাই তোমার সঙ্গী হতে। গৌরহরি বললেন, বেশ, ভক্তবাঞ্ছা কল্পতরু আমার নাম, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে আমার কাজ। তাই তুমি যখন শুনবে না, আজ থেকে আমি তোমার সঙ্গী হলাম, আজ থেকে আমি তোমার সঙ্গী হলাম। এই বলে গৌরহরি চলে গেলেন। আবার গোবিন্দ ঘোষ কিছুদিন যাবার পর আবার নয়নের জলে ভগবানকে ডাকলেন। ভগবান আসলেন। আজকে যখনই ভগবান এসেছে মা, গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমার বহুদিনের বাসনা, আমার বাড়িতে তোমাকে সেবা করাবো। গৌরহরি বলছে, গোবিন্দ আমি তোমার বাড়িতে সেবা করব। গোবিন্দ ঘোষ সেবার ব্যবস্থা করেছে। আমরাও তো ভগবানকে সেবা দিই মা।
কি সেবা দিই? আমরাও তো ভগবানকে সেবা দিই। কি সেবা দিই মা? বাজার থেকে 10টা মাখা সন্দেশ কিনে নিয়ে এসে আলা থালার মধ্যে সাজিয়ে দিয়ে মন্দিরের ভিতরে ধরে দিয়ে আর দরজাটা বন্ধ করে দিই। কিছুক্ষণে পরে দরজা খুলে কি দেখি না আমি দিয়েছিলাম যা তাই আছে। তা আমি দিয়েছিলাম যা তাই যদি থাকে তাহলে ভগবান কি সেবা করলেন? আমি দিয়েছিলাম যা তাই যদি থাকে তাহলে ভগবান কি সেবা করলেন? না এটাও সেবা, এটা হচ্ছে পরোক্ষ সেবা। এটা হচ্ছে পরোক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবা কাকে বলে? যেখানে ভগবান নিজে আসনে বসে সেবা করে। প্রত্যক্ষ সেবা কাকে বলে? তারও প্রমাণ দিচ্ছে মহাভারতে। তারও প্রমাণ দিচ্ছে মহাভারতে। আজকে দুর্যোধন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। 64 প্রকারের ব্যঞ্জন হচ্ছে। ভগবান যাবে বলে 64 প্রকারের ব্যঞ্জন হচ্ছে। নিমন্ত্রণ করেছে দুর্যোধন, কিন্তু ভগবান দুর্যোধনের বাড়িতে না গিয়ে কার বাড়িতে যাচ্ছে? না যার বাড়িতে খুঁজলে 2টো চালের দানা পাওয়া যাবে না, সেই বিদুরের বাড়ি যাচ্ছে আজকে ভগবান। আর এইদিকে বিদুরের স্ত্রী পরাশরী দেবী তিনি স্নান করে কাপড়টা রোদে শুকাতে দিয়ে পরবার মতো শুধু একটা বসন, কাপড়টা রোদে শুকাতে দিয়ে দরজার কোণে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কাপড়টা শুকনো হলে তবে তিনি পরবেন। অবস্থা কেমন বুঝতে পারছি? আর এমন সময় ভগবান গেছে, এমন সময় ভগবান গেছে গিয়ে ডাকছে, মা মাগো। পরাশরী মনে মনে ভাবছে, জগতে আমাকে মা বলে কেউ ডাকে না, এ জগতে আমাকে মা বলে কেউ ডাকে না, একমাত্র আমাকে মা বলে ডাকে আমার কৃষ্ণ। কিন্তু আমার কৃষ্ণ এসেছে, আমি যেতে পারছি না। আমি যাব কেমন করে? আমি যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি এই অবস্থায় ছেলের কাছে যাব কেমন করে? আর ভগবান তিনি অন্তর্যামী, তিনি ভালো করেই জানে মা যে মা কেন আসতে পারছে না, মা কেন আসতে পারছে না। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না, সে কি জানে না যে মা কেন আসতে পারছে না? সে তো জানে বাবা। তাই ভগবান কি করলেন? একটু চালাকি করে বাগানের দিকে চলে গেলেন। আর যেই বাগানের দিকে চলে গেছে, অমনি পরাশরী দেবী তাড়াতাড়ি করে কাপড়টা তুলে নিয়ে এসে গায়ে পরিধান করে আর বাগানে গিয়ে কৃষ্ণের কাঁধে হাত দিচ্ছে। ভগবান বলছে, যাও, তোমার সাথে কথা বলবো না। কখন থেকে তোমায় ডাকছি ও মা। ভগবান পরাশরীর হাতটা ধরেছে, ধরে বলছে, মাগো আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দেবে মা? যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, যাকে পার জন্য অনন্ত কোটি জীব সাধনা করে, সেই
ভগবান পরাশরীর হাতটা ধরে বলছে, মাগো আমার বড্ড ক্ষুধা লেগেছে মা, আমায় কিছু খেতে দেবে? পরাশরী বলছে, বাবা তুই বিশ্বাস কর, আমার ঘরে কিছু নেই বাবা। আমার স্বামী গেছে স্নান করতে, স্নান করে এসে 5 বাড়ি থেকে 5 মুষ্টি চাল ভিক্ষে করবে, সেই চাল রান্না করে আমি তোকে আগে দেব বাবা, তুই একটু দাঁড়া, একটু দাঁড়া। ভগবান বলছে, মাগো আমি যে আর পারছি না, তোমার ঘরে যা আছে তুমি আমায় দাও না। পরাশরী বলছে, তুই বিশ্বাস কর, আমার ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভগবান বলছে, মাগো তুমি তখন ধরে বলছো আমার বাড়িতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ওই তো কলা গাছে কলা হলুদ হয়ে পেকে আছে মা, ওই কলাগুলো আমায় দিতে পারছো না। পরাশরী দেবী দেখছে কলা গাছে কলা হলুদ হয়ে পেকে আছে, তাই তো বাবা দ্বারা এনে দিচ্ছি। তাড়াতাড়ি করে কলাগুলোকে পেরে এনে কলার যেই নরম অংশটা, যেই শ্বাসটা, যেইটা আমরা খাই, সেটা তাড়াতাড়ি করে মাটিতে ফেলে দিচ্ছে আর চোপাটা ভগবানের মুখে দিচ্ছে। যেই নরম অংশটা যেইটা আমরা খাই, সেটা তাড়াতাড়ি করে মাটিতে ফেলে দিচ্ছে আর চোপাটা ভগবানের মুখে দিচ্ছে। ও মা, ভক্ত আনন্দে ভুল করছে গো, ভক্ত আনন্দে ভুল করছে, কিন্তু ভগবান তো পারত ভুলটা ধরিয়ে দিতে। ভগবান তো বলতে পারত, মা তুমি আমাকে ভুল করে চোপাগুলো মুখে দিচ্ছ, তাহলে ভগবান ভুলটা ধরিয়ে দিচ্ছে না কেন? না, ভগবান বোঝাতে চাইছে তুমি যদি আমাকে ভক্তি ভরে কলার চোপাই দাও, সেটাই আমি নির্বিধায় খাই, আর দুর্যোধনের ঘরে 64 প্রকারের ব্যঞ্জন, তার দিকে আমি ফিরেও তাকাই না, তার দিকে আমি ফিরেও তাকাই না। এইদিকে বিদুর গিয়েছিল স্নান করতে, আর একজন গিয়ে বলছে, ও বিদুর দাদা, আমি দেখে এলাম তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো। যেই বলেছে কৃষ্ণ এসেছে, অমনি স্নান করে গামছাটা নিগড়াচ্ছিল, স্নান করে গামছাটা নিগড়াচ্ছিল, গামছাটা হাতে নিয়ে আর ছুটতে ছুটতে এসেছে। এসে দেখতে তার স্ত্রী পরাশরী ভগবানকে কোলার চোপা খাওয়াচ্ছে। অমনি চিৎকার করে বলে উঠল, পরাশরী এ কি করলে পরাশরী? যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, যাকে পার জন্য অনন্ত কোটি জীব সাধনা করে, সেই সর্বরাত্মা ভগবানকে তুমি কোলার চোপা খাওয়ালে? ছি পরাশরী, ছি 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 ছি। এই যখনই বারবার ছিছি করছে, অমনি পরাশরী দেবী যেই স্বামীর দিকে তাকিয়েছে, অমনি এক মাথা ঘোমটা টেনে নিয়েছে। বিদুর বলে, থাক, আর লজ্জায় ঘোমটা দিতে হবে না। পরাশরী বলছে, স্বামী আমি ভগবানকে কোলার চোপা খাইয়েছি, সেই জন্য মাথায় ঘোমটা দিইনি। বলছে, তাহলে ঘোমটা কেন দিলে? না, তুমি প্রতিদিন স্নান করতে যাও, স্নান করে গামছাটা পরে ঘরে এসো, আর আজকে গামছাটা হাতে নিয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে এসেছো। গামছা পরতে ভুলে গেছে বাবা, যেই শুনেছে ভগবান এসেছে। এই ভক্তির নামই হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। এই জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে রয়, আমার ভগবান তার বাড়িতে এসে সেবা করে। তাই গোবিন্দকে সেবার ব্যবস্থা করেছে।
গৌরহরি সেবা করেছে, আর যেই না সেবা হয়ে গেছে অমনি গৌরহরি হাতটা বাড়িয়েছে। গোবিন্দ দাও, কি দেব তোমায়? বলি আমায় দাও। কি দেব? কি দেবে জানো? কি দেবে গো? বলি মুখ শুদ্ধি দাও না মোরে, 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 ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। ভগবানের মুখ শুদ্ধি কি মা? ভগবানের মুখ শুদ্ধি কি? হ্যাঁ, এই জন্যই কীর্তন শুনতে হয়। কীর্তনটা এমনি এমনি নয় মা। ভগবানের মুখ শুদ্ধি কি? ভগবানের মুখ শুদ্ধি হচ্ছে হরিতকি। তাই গোবিন্দ দাও। গোবিন্দ ঘোষ বলছে দয়াময় তুমি একটু দাঁড়াও, আমি মুখ শুদ্ধি ভিক্ষে করতে যাচ্ছি, মুখ শুদ্ধি ভিক্ষে করতে যাচ্ছি। এই বলে গৌরহরিকে বসিয়ে গোবিন্দ ঘোষ যাচ্ছে মুখ শুদ্ধি ভিক্ষে করতে। কেমন ভাবে যাচ্ছে? মহা আনন্দে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? ও মন পাগলা হারে, ও মন পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। হরি গুণ গাও রে, কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাও, হরি কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাও রে, হরি কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাও রে, হরি কৃষ্ণ গুণ গাও। ও মন পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। আবার এসেছিলাম এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। এসেছিলাম এই মাটিতে, যেতে হবে এই মাটিতে। ওরে এসেছিলাম এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। এসেছিলাম এই মাটিতে, যেতে হবে এই মাটিতে। ওরে শেষের দিনে, ওরে শেষের দিনে, ওরে শেষের দিনে এই হরি নাম হবে যে সম্বল। ও মন পাগলা রে, পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। মনে পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। মনে পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। তাই আজকে গোবিন্দ ঘোষ মা সকলের দ্বারে দ্বারে গিয়ে এক বৃদ্ধ মায়ের কাছে দুটো হরিতকি ভিক্ষে করলেন। দুটো হরিতকি ভিক্ষে করে তিনি মনে মনে ভাবছে যে আজকে গৌর হরি সেবা করেছে, কালকেও তো করতে পারে, তাই একটা হরিতকি আমি প্রভুকে দেব, আর একটা হরিতকি আমি কালকের জন্য সঞ্চয় করে রেখে দেব। এই বলে একটা হরিতকি এনে গৌর হরিকে দিয়েছে। গৌর হরি সেবা করেছে। দেখতে দেখতে সেই দিনটা কেটে গেছে। আবার নিশি প্রভাত হয়েছে, গৌর হরি এসেছে। আবার গোবিন্দ ঘোষ সেবার ব্যবস্থা করেছে, গৌর হরি সেবা করেছে।
আর যেই না সেবা হয়ে গেছে, যেই গৌরহরি গোবিন্দ ঘোষকে মুখশুদ্ধি চাইতে যাবে, তার আগে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধিটা বের করে নিয়ে বলছে, এই নাও নাও। গৌরহরি বলছে, দাঁড়াও গোবিন্দ, কালকে যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, তা আজকে এত তাড়াতাড়ি মুখশুদ্ধি তুমি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ তো একবারে ভাবে ডুবু। তিনি বলছে, ও দয়াময়, আমি তো জানতাম তুমি চাইবে, সেই জন্য কালকে দুটো হরিতকি ভিক্ষে করে দুটোই তোমাকে দিই, একটা দিয়েছিলাম আর একটা আজকের জন্য সঞ্চয় করে রেখেছিলাম। বলো দয়া, আমি ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। কেন দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল তো আমি করেছি, ভুল আমি করেছি। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, তুমি আবার কিসে ভুল করলে? গৌরহরি বলছে, গোবিন্দ, তুমি জানতে চাও আমি কিসে ভুল করলাম? তুমি জানতে চাও আমি কিসে ভুল করলাম? আমি সব থেকে বড় ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, গৌরহরি না, এই কথা বলো না গৌরহরি, এই কথা বলো না। গোবিন্দ, তুমি আমাকে পেয়ে, আমার চরণ পেয়ে তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি গোবিন্দ, তুমি সঞ্চয় করে রেখেছো। তাই শোনো গোবিন্দ, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমার মুখ দর্শনও করব না। অমনি গৌরহরি চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময়, দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি দয়াময়। তাই তুমি আমায় ছেড়ে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, তুমি আমায় ছেড়ে যেও না। গৌরহরি চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর গৌরহরি চরণ দুখানা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, তুমি সত্যিই চলে যাবে? চলে যাও, চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও। তবে যাবার আগে একটা কথা শুনে যাও, আমি যদি তোমাকে মনে প্রাণে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে মনে প্রাণে ভালোবেসে থাকি, তাহলে তোমাকে এক পক্ষ কালের মধ্যে আবার ফিরে আসতে হবে। চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও, কিন্তু তোমাকে এক পক্ষ কালের মধ্যে আবার ফিরে আসতে হবে। এই বলে গৌরহরি চলে গেলেন মা। এক পক্ষ কাল মানে কতদিন? 15 দিন। 15 দিনে হয় এক পক্ষ। এই বলে গৌরহরি চলে গেলেন মা। কিন্তু যেজন আমার প্রভুর সঙ্গ একবার করেছে বাবা, তার কি আর মায়ার সংসার ভালো লাগে? ঘরের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, আজকে 14 দিন।
গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, এ জগতে সবাই বলে যার কেউ নাই তার নাকি ভগবান আছে, যার কেউ নাই তার নাকি ভগবান আছে। আর আজকে সেই ভগবানই আমায় ত্যাগ করেছে, আজকে সেই ভগবানই আমায় ত্যাগ করেছে। তাই এ জীবন আমি আর রাখবো না প্রভু, তুমি যখন আসলে না প্রভু, এ জীবন আমি আর রাখবো না, নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। এই বলে নয়ন জলে ভাসছে আর নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে যাচ্ছে, আর নয়নের জলে ভগবানকে ডাকছে, নয়নের জলে ভগবানকে ডাকছে। দয়ালারি কত গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দয়াল আর কত গিরিধারিল আড়ালে তুমি আড়ালে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দয়াল আর কত গিরিধারিল আড়ালে 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 দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয়। দেখা যদি না দেবে দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয়।
দেখা দাও ওহে আজকে যখনই বাবা গোবিন্দ ঘোষ এক পা দুপা করে নেমে নিজেকে বিসর্জন করতে যাবে, এদিকে গৌরহরি ছিলেন রামকেলিতে। গৌরহরি ছিলেন রামকেলিতে। তিনি ভক্তরে অন্তরে কথা জানতে পেরে ওই রামকেলিতে একটা কুষ্টি পাথর ভাসিয়ে দিয়েছে। আর ওই পাথরটা ভাসতে ভাসতে কোথায় এসে পৌঁছালো? নগরদ্বীপের ঘাটে। অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালেন। যেই গোবিন্দ ঘোষ এক পা দুপা করে নেমে নিজেকে বিসর্জন করতে যাবে, অমনি পাথরটা তার অঙ্গে লেগেছে। যেই না অঙ্গে লেগেছে, অমনি পরাকাষ্ঠ মনে করে হাতে তুলে আর ছুঁড়ে ফেলেছে। আর যেই না ছুঁড়ে ফেলেছে, অমনি দয়াবাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ নিজেকে হয়ে বিসর্জন করো না, গোবিন্দ নিজেকে হয়ে বিসর্জন করো না, বাড়ি ফিরে যাও গোবিন্দ, বাড়ি ফিরে যাও। আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে ফিরে আসব। আরে যেই দয়াবাণী করেছে, অমনি গোবিন্দ ঘোষ চারিদিকে তাকাচ্ছে। কে বলছে এই কথা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে বলছে এই কথা? নিশ্চয়ই গৌরহরি বলেছে, নিশ্চয়ই গৌরহরি বলেছে। তাই আর মোড়া হলো না মা, পাথরটা নিয়ে গিয়ে বাড়িতে যত্ন করে তুলে রাখলেন। আর এদিকে নিশি প্রভাত হয়েছে মা, গৌরহরি আসছে। গৌরহরি আসছে আর মুখে নাম করছে। কি বলছে? কি বলছে গো? ভক্তগণকে নিয়ে আসছে আর বলছে, কি বলছে? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজতে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাজতে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জানি দেখতে সবই পারে, নামের গুণে অন্ধ জানি দেখতে সবই পারে, নামের গুণে অন্ধ জানি দেখতে সবই পারে, নামের গুণে অন্ধ জানি দেখতে সবই পারে। নামের গুণে অন্ধ জানি দিঘি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
আজকে বাবা গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষের বাড়িতে এসেছে। এসে বলছে, গোবিন্দ দরজা খোলো, গোবিন্দ দরজা খোলো, দেখো আমি এসেছি গোবিন্দ, দরজা খুলো। যেই গোবিন্দ ঘোষ দরজা খুলেছে, দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে। অমনি গৌরহরি চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় দয়াময়, তুমি কথা দাও দয়াময়, তুমি আমায় ছেড়ে যাবে না দয়াময়, তুমি কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শান্ত হও গোবিন্দ, আমি যে আসবো তার আগাম বার্তা তুমি পাওনি না তো দয়াময়? বলি গঙ্গার জলে যে ডুবে মরতে গিয়েছিলে সেখানে কিছু পাওনি? পেয়েছি দয়াময়, একটা পোড়া কাষ্ঠ। যাও যাও নিয়ে এসো, ওটাই তো আমার আগমন বার্তা, ওটাই আমার আগমন বার্তা। যেই গোবিন্দ ঘোষ পোড়া কাষ্ঠটিকে নিয়ে এসে গৌরহরির হাতে দিয়েছে, গৌরহরির হাতে দিয়েছে, অমনি গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় এই পোড়া কাষ্ঠটিকে নিয়ে কি হবে? গোবিন্দ এই পোড়া কাষ্ঠটিকে নিয়ে আমি এক বিগ্রহ তৈরি করব, যা আমি তোমার ঘরে স্থাপিত করব, যার নাম দেব অগ্রদীপের গোপীনাথ। শোনো গোবিন্দ, দিনে 4 বার সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না। দিনে 4 বার সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না। আর আমার একটা মনের বাসনা পূর্ণ করবে? বলো গোবিন্দ, বলো দয়াময়। গোবিন্দ তোমার তো একা একা সংসারে মন বসবে না, তোমার একা একা এই সংসারে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো, তুমি একটা বিয়ে করো গোবিন্দ। এই বলে গৌরহরি চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ কিছুদিন যাবার পর এক সতী সাধ্বী রমণীকে বিবাহ করলেন, যার নাম হচ্ছে মাধবী। আর আজকে মাধবী আর গোবিন্দ ঘোষের বিবাহ হচ্ছে। কেমন ভাবে হচ্ছে? মায়ের একটু উলুধ্বনি করবে। কেমন ভাবে হচ্ছে গো? আজ ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, আজ ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল। আজ মাধবীর বিয়েতে আজ আনন্দের হুল্লোড়, মাধবীর বিয়েতে আজ আনন্দ হলো, মাধবীর বিয়েতে আজ আনন্দের হুল্লোড়, মাধবীর বিয়েতে আজ আনন্দ হলো। বাজিও কি বিধিবদ্ধ বিধির বাজনা, আজ লোকে বিধিবদ্ধ বিধির বাজনা, বাজিও কি বিধিবদ্ধ বিধির বাজনা, আজ লোকে বিধিবদ্ধ বিধির বাজনা। উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু চতুর্দিকে হইল ঘোষণা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। আর দেখতে এলো জনে জনে পাড়া প্রতিবেশীর মনে, দেখতে এলো জনে জনে পাড়া প্রতিবেশীর মনে, দেখতে এলো জনে জনে পাড়া প্রতিবেশীর মনে, দেখতে এলো জনে জনে পাড়া প্রতিবেশীর মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। হরি 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 বলে প্রেমানন্দে বাহু হরি তুলে, বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে গোবিন্দ ঘোষ আসতে মাসতে, তাই আজকে গোবিন্দ ঘোষ আর মাধবীর বিবাহ হয়ে গেলেন।
সতী নারী কাকে বলে মা? সতী নারী কাকে বলে? আস্তে মা আস্তে। মায়েরা ঘুম থেকে উঠে পঞ্চসতীর নাম করলে সিঁথির সিঁদুর উজ্জ্বল হয়। সেই পঞ্চসতী কে কে? না অহল্যা, তারা, দ্রৌপদী, কুন্তী আর মন্দোদরী। মায়েরা ঘুম থেকে উঠে এই পঞ্চসতীর নাম করলে সিঁথির সিঁদুর উজ্জ্বল হয়। তবে সতী নারীর মধ্যে যদি অহংকার হয়ে যায় তাহলে কি হবে? সতী নারীর মধ্যে যদি অহংকার হয়ে যায়, আপনার আমার মধ্যে হয়নি, অহংকার হয়েছিল কার মধ্যে? না দ্রৌপদীর মনের মধ্যে। দ্রৌপদীর মনের মধ্যে অহংকার হয়েছিল। কি অহংকার হয়েছিল? তিনি মনে মনে ভেবেছে যে এ জগতে সতী আমার মতো কেউ নেই। মন দিয়ে শ্রবণ করবে, এ জগতে সতী আমার মতো কেউ নেই। তাই ভগবান মনে মনে ভাবলেন যে দ্রৌপদীর মনের মধ্যে অহংকার হয়েছে, তাই অহংকারটাকে চূর্ণ করতে হবে, অহংকারটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান কি করলেন? পঞ্চপাণ্ডব যাচ্ছে গভীর জঙ্গল দিয়ে, যাচ্ছে আর ভগবানের নাম করছে। কি বলছে? যাচ্ছে আর ভগবানের নাম করছে। কি বলছে গো? কেমন ভাবে যাচ্ছে? কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো। একটু উলুধ্বনি মা। কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যাও। যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে। তুমি যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা। তোমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে। তোমার পাথর চরণ ছাড়িয়ে যাবে। তোমার পাথর চরণ
তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন ওমন পাথর চরণ দাঁড়িয়ে যাবে ও মোর পাথর ছড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে ও মোর পাথর ছড়িয়ে যাবে বেলার শেষে সন্ধানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে আজকে যখনই মা পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীকে নিয়ে গভীর জঙ্গল দিয়ে যাচ্ছিলেন মা। আর যেতে 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 দেখুন সতী নারীর মধ্যে অহংকার হলে কি হয়। যেতে 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 দ্রৌপদী দেখছে একটা আম গাছে আম হলুদ হয়ে পেকে আছে, একটা আম গাছে আম হলুদ হয়ে পেকে আছে। তা দ্রৌপদী মনে মনে ভাবছে যে ওই আমটা আমাকে পেরে দিতে হবে। তাই দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলছে, স্বামী ওই আমটা আমাকে পেরে এনে দিন না। যুধিষ্ঠির বলছে, সামান্য একটা আম পেরে দিতে পারবো না, তাই তুমি দাঁড়াও, আমটা আমি পেরে দিচ্ছি, আমটা আমি পেরে দিচ্ছি, আস্তে মা আস্তে, আমটা আমি পেরে দিচ্ছি। এই বলে যুধিষ্ঠির গিয়ে কি করলো না গাছ থেকে আমটা পেরে দিয়েছে। আর যেই না আমটা পেরে দিয়েছে অমনি ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভগবান বললেন, এ কি করলে গো যুধিষ্ঠির, আমটা তুমি পেরে দিলে? যুধিষ্ঠির বলছে, কেন কৃষ্ণ? গাছে আমটা হয়েছিল তাই পেরে দিলাম। ভগবান বলল, তুমি জানো না এই গাছের তলায় একজন ঋষি বাস করে, যার নাম হচ্ছে কর্ণমণি, যার নাম হচ্ছে কর্ণমণি। আর তিনি প্রতিদিনের মধ্যে ওই একটা আম সেবা করে। তা তুমি আজকে আমটা পেরে দিলে, তোমার সেবা অপরাধ হয়ে গেল না? তোমার তো সেবা অপরাধ হয়ে গেল। যুধিষ্ঠির হাত জোর করে বলছে, কৃষ্ণ তুমি বিশ্বাস করো, আমি জেনে শুনে আমটা পারিনি। আমি যদি জানতাম তাহলে আমটা আমি পারতাম না, আমি যদি জানতাম তাহলে আমটা পারতাম না, তাই তুমি এর একটা বিহিত করো। ভগবান বললেন, ঠিক আছে। ভগবান কি করলেন? ভগবান কি করলেন না আমটা হাতে নিয়েছে। আমটা হাতে নিয়ে বলছে, শোনো, সবাইকে সত্যি কথা বলতে হবে। যদি সত্যি কথা বলো
আমটা কিন্তু গাছের ডালে আটকে যাবে, আমটা কিন্তু গাছের ডালে আটকে যাবে। তাই ভগবান আমটাকে কি করেছে মা? আমটাকে মাটিতে রেখেছে। মাটিতে রেখে প্রথম যুধিষ্ঠিরকে বলছে, বলো যুধিষ্ঠির, তোমার মনের কি ভাব? যুধিষ্ঠির বলছে, আমার মনের একটাই ভাব, আমি আমার গোটা রাজ্যটাকে যেন কৃষ্ণ পদে আনতে পারি। যেই বলেছে আম একটু উঠেছে। এবার ভীমকে বলছে, বলো ভীম, তোমার মনের কি ভাব? ভীম বলছে, আমার মনের একটাই ভাব, আমি দুঃশাসনের রক্ত পান করে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোপা বেঁধে দিতে চাই। যেই বলেছে আম একটু উঠেছে। এবার অর্জুনকে বলছে, বলো অর্জুন, তোমার মনের কি ভাব? অর্জুন বলছে, আমার মনে একটাই ভাব, আমি যেন দুঃশাসনের রক্ত পান করতে পারি। যেই বলেছে আম আর একটু উঠেছে। এবার নকুলকে বলছে, বড় নকুল, তোমার মনের কি ভাব? নকুল বলছে, আমার মনের একটাই ভাব, আমি আমার চারটে ভাইকে যেন সমানভাবে শ্রদ্ধা করতে পারি। যেই বলেছে আমার একটু উঠেছে। এবার সহদেবকে বলছে, বলো সহদেব, তোমার মনের কি ভাব? সহদেব বলছে, আমার মনের একটাই ভাব, আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। যেই বলেছে আমটা পুরো গাছের ডালকে চলে গেছে। এবার দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, তুমি যদি বলতে পারো আমটা কিন্তু গাছের ডালে আটকে যাবে, আমটা কিন্তু গাছের ডালে আটকে যাবে। আর দ্রৌপদী মনে মনে ভাবছে, আমি ডুবে ডুবে জল খেয়েছি, কৃষ্ণের ঠাকুর দাদাও জানেনি, তা আমি তো মনে মনে স্বামী রূপে কর্ণকে পেতে চেয়েছিলাম, তাই এ কথা তো আমি কাউকে বলিনি। তাই তিনি বলে বসলে যে আমি আমার 5 জন স্বামী ভিন্ন অন্য কোনো স্বামীকে কামনা না করি। আর যেই বলেছে আমটা ধপাস করে মাটিতে পড়ে গেছে, ধপাস করে মাটিতে পড়ে গেছে। অমনি পঞ্চপাণ্ডব রেগে রেগে তাকাচ্ছে, ছি 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 ছি, তুমি একটা নারী জাতি হয়ে মিথ্যা কথা বললে, তুমি একটা নারী জাতি হয়ে মিথ্যা কথা বললে। ভগবান বললেন, ঠিক আছে, নারী জাতি তো অনেক কথা বলতে পারে না, তাই তোমরা ভেতরে যাও। আস্তে মা, আস্তে, কথাটা একটু কম বলুন, আস্তে মা, আস্তে। তাই ভগবান কি বললেন যে তোমরা ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ভেতরে পাঠিয়ে দিয়েছে। যেই ভেতরে পাঠিয়ে দিয়েছে, অমনি দ্রৌপদী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমি যে মনে মনে স্বামী রূপে কর্ণকে পেতে চেয়েছিলাম, এ কথা তো আমি তোমায় কোনোদিন বলিনি, তাই তুমি জানতে পারলে কি করে? ভগবান বললেন, দ্রৌপদী, আমি কোথায় থাকি জানো? আমি কোথায় থাকি জানো? আমি ভক্তের অন্তরে থাকি, আমি ভক্তের অন্তরে থাকি। যিনি নিরভিমানী হন, তিনি নিজের দিকে তাকালে বুঝতে পারে আমি এখানে আছি। তাই ভগবান সকলের মধ্যেই বিরাজমান। 84 লক্ষ ভ্রমণ করে মানব দেহ পেয়েছি মা, সাদের মানব দেহ 84 লক্ষ ভ্রমণ করে। এই রক্ত মাংস শরীরটা মা 24টা তত্ত্ব দিয়ে দেহটার গঠন আছে। এই যে রক্ত মাংস শরীরটা 24টা তত্ত্ব দিয়ে দেহটার গঠন আছে। এই 24টা তত্ত্ব কি কি না? সদা বলি তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, আর 24 তত্ত্বতে হয় দেহর গঠন। পঞ্চভূত ক্ষিতি তেজ মোদ অরুদ্গম, সরলিপুর লোভ মাৎসর্য মোদকাম। 10 ইন্দ্রিয় মতে দ্বারা হয় যে পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসিকা জিহা কর্ণত, কর্মেন্দ্রিয় হস্ত কুচ্ছ কুচ্ছলিঙ্গবাদ। মহাবুদ অঙ্গকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরে আজব কারিগরি,
তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্কেত দল, অষ্টদল পদ্মদল তাহার ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তার মধ্যে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 প্রধানের মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি নারী যাতে হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, মীরা, পিঙ্গলা, শোষণা প্রভৃতি। বামভাবে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুনা, চক্রবর্তী রহিলা। এই সব দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই 84 লক্ষ ভ্রমণ করে মানব দেহ পেয়েছি মা। তাই সতী নারীর মধ্যে যদি অহংকার হয়, ভগবান দমন করবে। তাই গোবিন্দ ঘোষ বিবাহ করলেন মা। সংসারে পা দিতে নেই ভগবানের সেবা একবার কমে গেল। শুধু গোবিন্দ ঘোষের ক্ষেত্রে নয় মা, আমাদের ক্ষেত্রেও হয়। আমরা সংসারে পড়ে ভগবানকে ভুলে গেছি। তা সংসারে পড়ে যদি ভগবানকে ভুলে যাওয়া যায়, তার কি দুর্গতিটা হয় দেখুন। তার কি দুর্গতিটা হয় দেখুন বাবা। তাই বিবাহ করেছে, সংসারে পা দিতে নেই ভগবানের সেবা একবার কমে গেল। বিয়ের 1 বছর পর একটি পুত্র সন্তান হলো, যার নাম রাখলো ভগবানের নামে। ও আমার বিগ্রহ গোপীনাথ, তুই আমার পুত্র গোপীনাথ। ও আমার বিগ্রহ গোপীনাথ, তুই আমার পুত্র গোপীনাথ। তাই মা, একটা মা জানে তার কত কষ্ট হয় সন্তানটাকে গর্ভে ধারণ করে রাখে। একটা মা জানে তার কত কষ্ট হয়। 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে থাকি মা। কেমন ভাবে থাকি? পদকর্তা কি বলছে দেখুন। কি বলছে? 1 মিলে অনুজয়, 2 মিলে গর্ভরয়। জননীল জননীর গর্ভে রক্ত সাদা 2 রং ত্রিভেণী উঠে তরঙ্গ, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধি মাসে মলমূত্রের পাশে বসে রজে বীর্যের সন্তান। দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকার। 4 মাসে 4 খান হস্তপদ 4 খান, পাঁচরা সহিত 16 দ্বারা। অষ্টপাশে খঞ্জে খঞ্জে যখনই যেমনই সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে 5 কান, চোখ মুখ নাক কান, বসে যেন ননির পুতুলি। বিধাতা সৃজিল দেহ একই অপরূপ দেহ, জলে ভাসে কমলের তলি। 6 মাসে ছাউনি খান, তনুখানি অনুপম। 7 মাসে সপ্তভানু যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণেরও ফলে। 8 মাসে অষ্টপাশে তরঙ্গ লহরী ওঠে, গঙ্গা সাগর শত মেলা। 9 মাসে নবলাল প্রজা বৈশে পালে পাল, গঙ্গায় আগুন জ্বলে ওঠে। মিষ্টান্ন দ্রব্যজাত ফলমূল শত শত, রস খাই জননীর পেটে। 10 মাসে 10 দিনে শিশু ভাবে মনে মনে, পাড়াপাড়ে না পাইয়া সন্ধান। বলে কেন ভবে এলাম মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড়সার ফাঁদে। হেলিয়া জীবর দুঃখ অন্তরে না পায় সুখ, কাদতম নরোত্তম দাসে। নিতাই গৌর হরি হরি।
তাই 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে থাকি মা। তাই ছেলে হয়েছে আনন্দ বলে ভগবানের সেবা আরো একবার কমে গেল, ভগবানের সেবা আরো একবার কমে গেল। এবারে ভগবান মনে মনে ভাবছে যে ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হচ্ছে, দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। কিন্তু আমি কি করব? আমি যেইভাবে দিয়েছিলাম আমি আবার কাটিয়ে নেব। মায়ের বাঁধন কাটিয়ে নিচ্ছে, দেখুন কিভাবে মা। একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী মাধবী মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রসি করো আর 1 ভাগ রন্ধন করো, আমি স্নান করে এসে সেবা দেব। স্নান করে এসে দেখছে মা ঝোলাটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে, রান্না হয়নি। ডাকছে, মাধবী, বলি ও মাধবী, সাড়া পাচ্ছে না। যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে নিজের স্ত্রী মাধবী উবুর হয়ে পড়ে আছে। এ কি, এখনো গোপীনাথের চরণে পড়ে আছো? ওঠো ওঠো, রান্না হলো না, সেবা দিতে হবে। তোমার মনে যা বাসনা হয় তুমি পরে জানাবে, এখন ওঠো। সারা পাচ্ছে না। যেই না গাপটি স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। চিৎকার করে বলে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। কি দোষ করেছিল আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি? ভগবানকে জিজ্ঞাসা করছে, তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? আমার স্ত্রী কেন কেড়ে নিলে তুমি? পাড়া প্রতিবেশী এসে বলছে, গোবিন্দ, তোমার যদি হতো তোমায় সেরেছে যেত না। তোমার তো নয় গো, যিনি দিয়েছিল তিনি নিয়েছে, কেঁদো না। তোমার একটা সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো। গোবিন্দ ঘোষ কিন্তু আর কিছু বলল না। নিজের হাতে মাধবীর শেষকৃত্য করবার পর ভিক্ষা করে আর জীবিকা নির্বাহ করে। কিন্তু মা, দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। আর যেই সন্তানের 5 বছর বয়স হয়, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। শেখে না মা? শেখে। তার সাথে যারা খেলা করে, খেলার শেষে সকলের মায়েরা সে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু সেই ছোট্ট বালকটিকে কেউ নিতে আসে না। বাবা যায় ভিক্ষায় আর মা তো চলে গেছে। আর এটাই তার মনের প্রশ্ন, যে সবার যখন মা আছে, আমার মা কোথায়? সবার যখন মা আছে, আমার মা কোথায়? ধীরে ধীরে বদনটা মলিন করে সন্ধ্যা হতে না হতেই বাড়ি ফিরেছে। আর এদিকে বাবা ভিক্ষে করে বাড়ি ফিরেছে। বাবাকে পেয়ে কোলের মধ্যে বসেছে। বাবা, ও বাবা, এ জগতে সবার মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কিছু বলতে পারছে না। এই তো বাবা, এই তো আমি তোর মা, এই তো আমি তোর বাবা গোপীনাথ। তুই আমাকে মা বলে ডাক না গোপীনাথ, আমাকে বাবা বলে ডাক না। আমি তোর কোনো কষ্ট রাখবো না গোপীনাথ, তুই আমাকে মা বলে ডাক গোপীনাথ, আমাকে মা বলে ডাক।
কিন্তু সন্তানের প্রশ্নের উত্তর তো সেটা নয় মা। বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করে, ও বাবা বলো না আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমাকে খেতে দেয় না, আমার মা তো আমাকে ঘুম পাড়ায় না। ও বাবা বলো না আমার মা কোথায়, বলো না। যখন বারবার মায়ের কথা জিজ্ঞাসা করছে, বলছে তুই তোর মায়ের কথা জানতে চাস? তো তুই তোর মায়ের কথা জানতে চাস? ওই দেখ, ওই যে মন্দির ভিতরে যে বসে আছে, ও জানে তোর মা কোথায়, ও জানে তোর মা কোথায়। ছোট্ট বালক তো মা, বাবা যেই গঙ্গা স্নানে চলে গেছে, মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করে করজোড়ে বলছে, গোপীনাথ গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলে দাও গোপীনাথ, বলে দাও। দুহাত বাড়িয়ে ডাকছি আর বলছি, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলে বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। বলে বলো বলো মা, বলো কোথায় আমার মা, কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেয় না কোলে। ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেয় না কোলে। বলে
হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। আজকে যখনই মা মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোরে বলছে, বলো না কোথায় আমার মা, বলো না কোথায় আমার মা, বলো না কোথায় আমার মা, মা মা বলে চিৎকার করছে। আর এদিকে গোবিন্দ ঘোষ স্নান করতে গিয়েছিল, স্নান করে এসে নিজের পুত্র গোপীনাথকে ডাকে, গোপীনাথ, গোপীনাথ, একবার আমার কাছে আই বাবা, কতক্ষণ তোকে দেখিনি, কোথায় গেলি রে তুই? সারা পাচ্ছে না মা, সারা পাচ্ছে না। যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে নিজের পুত্র গোপীনাথ করজোরে বলছে, বলো না কোথায় আমার মা, বলো না কোথায় আমার মা, বলো না কোথায় আমার মা, মা মা বলে চিৎকার করছে। গোবিন্দ ঘোষ সন্তানটিকে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, গোপীনাথ, এই তো আমি, এই তো আমি, তুই আমাকে মা বলে ডাক গোপীনাথ, আমাকে মা বলে ডাক গোপীনাথ, আমি তোর কোনো কষ্ট রাখবো না গোপীনাথ, তুই আমাকে মা বলে ডাক না গোপীনাথ, আমাকে বাবা বলে ডাক। এই বলে পুত্রকে কোলে নিয়ে মা সর্বাগ্যে হাত বুলাতে বুলাতে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রোধির ঝরছে। অমনি চিৎকার করে বলে উঠল, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ না, তুমি আমার সন্তানটিকে কেড়ে দিও না গোপীনাথ, তুমি আমার সন্তানটিকে কেড়ে দিও না, আমি তো তোমার কাছে কিছুই চাইনি গোপীনাথ, তুমি তো দিয়েছিলে, তবে বিয়ে আবার কেন কেড়ে নিলে বলো গোপীনাথ? আমি তো তোমার কাছে কিছুই চাইনি, তাহলে আজকে তুমি বিয়ে কেন কেড়ে নিলে? একবার বলে দাও গোপীনাথ, একবার বলে দাও। পিতার কোলে পুত্র প্রাণ হারালো মা, গঙ্গার ঘাটে গিয়ে সন্তানের সমাধি দিলেন। স্নান করে এসে বিগ্রহ গোপীনাথের চরণে বলছে, গোপীনাথ, সবকিছু তুমিই দিয়েছিলে, তুমিই কেড়ে নিলে, একবারও ভাবলে না। এ জগতে একটা পুত্র সন্তান কেন চায়?
মাতা পিতার শেষের দিনে শেষকৃত্য করবার জন্য। তুমি সবই কেড়ে নিলে প্রভু। ভালো করে শুনে রাখো, আজ থেকে আমি তোমায় অনাহারে রাখবো, আমি আর তোমায় সেবা দেব না। কেন দেব বলো? তুমি তো সবই কেড়ে নিয়েছো আমার, আমি আর তোমায় সেবা দেব না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে মা, আর নিজের পুত্র গোপীনাথকে ডাকে, গোপীনাথ একবার আমার কাছে আয় না বাবা, একবার আমায় বাবা বলে ডাক না গোপীনাথ। তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, একবার আমায় বাবা বলে ডাক না গোপীনাথ, একবার আমায় বাবা বলে ডাক। ভক্ত যখন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা, ভগবান আর থাকতে পারছেন না, ভগবান আর থাকতে পারছেন না। বিগ্রহটিকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে এসে ডাকছে, বাবা বাবা। কে? না, আমি তোমার পুত্র গোপীনাথ। কি বললি? আমার পুত্র? আমার পুত্র তো মারা গেছে। কে তুমি? আমি কারো বাবা নই, চলে যাও, তুমি চলে যাও। বাবা, একদিন তো তুমিই বলেছিলে আমি দুই পুত্রের পিতা। আচ্ছা বাবা, এ জগতে কারো যদি দুটো সন্তান থাকে, একটা যদি মারা যায়, তবে কি বাবা আর একটি সন্তানকে না খাইয়ে রাখে? না খাইয়ে রাখে? আজকে 4 দিন হয়েছে তুমি আমায় কিছু খেতে দাওনি বাবা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। গোবিন্দ ঘোষ বলছে, তুমি এসেছো? কেন এসেছো তুমি? আজকে আমাকে বাবা বলে ডাকলে, জানো বাবা বলে ডাকলে সন্তানের কি করণীয় থাকে? জানি বাবা, জানি। জানো পারবে আমার জন্য 1 মাস 24 অন্ন খেতে? পারবে আমার জন্য কাছা পড়তে? পারবে আমার জন্য গঙ্গায় পিণ্ড দিতে? কেন পারবো না বাবা? আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব, ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব। যেটা আজও বর্তমান মা, আজও অগ্রদ্বীপে মকর সংক্রান্তি দিনে গোপীনাথের সঙ্গে কাছা পড়িয়ে ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করে, ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করে। এই তো ভক্ত মা। ভালো যদি বাঁচতে অন্তর থেকে ভালোবাসুন, আপন জন ভেবে ভালোবাসুন। কিন্তু বাবা, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষে করে নিয়ে এসে সেবা দিলেন। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেল, আর চলতে পারে না মা। তা ভগবান পুত্র সেজে এসে বলছে, বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে? না রে গোপীনাথ, আমার যে যাবার সময় হলো বাবা। গোপীনাথ একটা কাজ করে দিবি? বলো বাবা। আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি? আজ কিন্তু মনে নেই মা যে নিজের পুত্র নয়, স্বয়ং ভগবান। কারণ শেষের মুহূর্ত তো মা সবকিছু বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, একটু চরণামৃত এনে দিবি বাবা? দেব। চরণামৃত পান করালেন। গোপীনাথ, আমার শেহরের পাশে একজোড়া করতল আছে, একটু নাম শ্রবণ করাবি বাবা? করাবো। ভগবান তার চোখের জলে বুক ভেসে যায় মা। করতল হাতে করে নিয়ে ভক্তের জন্য ভগবান নাম করেছে।
ভক্তের জন্য ভগবান নাম করছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে তাই আজকে মা ভগবান পুত্র সেজে এসে নাম শোনালেন। গোবিন্দ ঘোষের প্রাণ পাখি উড়ে চলে গেল, কেউ জানতে পারল না। ভগবান পুত্র সেজে গোবিন্দ ঘোষকে তার বাড়িতেই সমাধি দিলেন, তার বাড়িতেই সমাধি দিলেন। এইদিকে ভগবান দ্বিতীয় এক পূজারীকে স্বপ্ন দেখালো, পূজারী তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করো, প্রবেশ করে আমায় রাজবেশ খুলে দাও। কেন দয়াময়? আমার বাবা মারা গেছে গো, আমায় কাঁচা পরিধান করাও। দিনে একবার 1 মাস হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে। 1 মাস পর মধু কৃষ্ণ একাদশীতে আমায় স্নান করিয়ে শুদ্ধ বসন করাবে। তুমি কি করবে দয়াময়? পিতার জন্য পিণ্ডদান করবো গো। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে, আমি নিজের হাতে সকলের সেবা দেব। 1 মাস পর ভগবান নিজে কাঁচা পরিধান করে ভক্তের জন্য ভগবান পিণ্ডদান করলেন। ভক্তের জন্য ভগবান পিণ্ডদান করলেন। তাই এই তো ভক্ত মা, এই তো ভক্ত। ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে ভালোবাসবে, আপন জন ভেবে ভালোবাসবে। তাই আজকে ভগবান পুত্র সেজে এসে পিণ্ডদান করলেন, আর পদকর্তা কলম দিচ্ছে। কি বলছে? আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, 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 সবাই মিলে জয় দাও বলো হরি হরি, 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 হরি নামের প্রভাতে যাবে সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে যাবে সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাতে যাবে সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে যাবে সিন্ধু যাবে তরি, হরি বল